আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এই ঘাসটি যেরকম আপনার গরু, ছাগল, ভেড়া, মহিষের জন্য উপকারী, তেমনি আপনার মাছ চাষি কিংবা মুরগি চাষি যারা মুরগি পালন যারা করেন তাদের জন্য কিন্তু উপকারী। দর্শক, এই গাছটি গ্লাস কাপ কিংবা মিনার কাপ কিংবা আপনার লাইলন টিকা কিংবা তেলাপিয়া যে মাছগুলো রয়েছে সে মাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে খেয়ে থাকে। দর্শক, তবে প্রশ্ন হচ্ছে আপনি যদি এই গাছটি মাছকে খাওয়ান তাহলে আপনার অল্প বয়সে কেটে খাওয়াতে হবে, অর্থাৎ আপনার ঘাস কাটার পরে দেখা যায় এখানে ঘাস কাটা হচ্ছে, তো এখান থেকে আজকে কাটলেন, তারপরে 30 দিনের ভিতরে আপনার ঘাস কেটে খাওয়াতে হবে। অর্থাৎ আপনি যদি 2 মাস কিংবা তারও বেশি বয়স করে ঘাস কেটে মাছকে দেন, তখন সে ঘাস কিন্তু আপনার মাছ খাবে না। অর্থাৎ মাছকে খাওয়াতে হলে যেমন আপনার ছাগলকে 30 দিনে ঘাস কেটে খাওয়াতে বলা হয়, সেক্ষেত্রে মাছকেও সেই 30 দিনে কেটে খাওয়াতে হবে। তার কারণ হলো অল্প বয়সে গাছটা, স্মার্ট নেপিয়ার গাছটা খুবই নরম থাকে। আপনারা অনেকের মুখে শুনে থাকবেন যে গাছটি খুবই নরম, পাশাপাশি এই গাছটিতে দাঁড়ালো কম হয়। সেক্ষেত্রে 30 দিন বয়সে যথেষ্ট পরিমাণ কচি থাকে এই গাছটি, এবং কচি থাকাতে তখন কিন্তু এই গাছটি আপনার গ্লাস কাপ, মিনার কাপ কিংবা তেলাপিয়া মাছে যথেষ্ট পরিমাণে খায়। পাশাপাশি আপনার দেশি জাতের যে মুরগিগুলো রয়েছে সারাদিনই কিন্তু দেখেন এদিকে বাড়ি রয়েছে, অর্থাৎ এখান থেকে মুরগি এসে সারাদিনই কিন্তু এই ঘাসের পাতাগুলি ঠুকরে ঠুকরে খেতে থাকে। অর্থাৎ আপনার এই গাছটি গরু, ছাগল, ভেড়া, মহিষ তো খায়, পাশাপাশি আপনার মাছে খায়, তারপর আপনার মুরগিতেও খায়। তো দর্শক, এই গাছটি এত প্রাণী খাওয়ার কারণ হলো এটি যেরকম আপনার নরম সেরকম মিষ্টি, আর এটাতে দাঁড়ালো কম। এইসব কারণে কিন্তু এই গাছটি প্রচুর পরিমাণে খায়। তো দর্শক, আপনি যদি গরু, ছাগলের জন্য কিংবা ভেড়া, মহিষের জন্য লাগান তাহলেও কাটিং আমাদের কাছ থেকে নিতে পারেন, অথবা মাছ চাষের জন্য, মাছকে খাওয়ানোর জন্য নিলেও নিতে পারেন। অর্থাৎ দর্শক, আপনি যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করব। যারা কাটিং সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।